নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। কষে দেখি 7.3 পেজ নাম্বার 107। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 1. ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x² - 3x² + 2x + 5 1 x - 2 2 x + 2 3 2x - 1 4 2x + 1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসাব করে লিখি। প্রত্যেক ক্ষেত্রে যেমন x - 2 একবার বসাবো, x + 2 বসাবো, এগুলো আলাদা আলাদা করে বসিয়ে মান পাবো। কিভাবে করব বোঝাচ্ছি। একে ছিল x - 2, আগে লিখবো x - 2 = 0, নিজে থেকে 0 আনবো, বা x = 2। এবার মেন অঙ্কটা কি ছিল পড়েছি, তোমরাও বইটা দেখতে পারো। fx = x³ - 3x² + 2x + 5 f 2 x এর মান কত 2, আগে দেখিয়েছিলাম কিভাবে বসে। তাহলে x যেখানে আছে সেখানে 2 বসাবো, তাহলে 2³ - 3x আছে 2 বসাবো, 2² + 2 × 2 5। 2³ কত, 3টে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মাইনাস 3 × 2² মানে দুটো 2, 4, 2 দুগুণে 4 প্লাস 5। তাহলে 5 আর 4 যোগ করলে 9, 9 8 17 মাইনাস 3 4 12। 17 থেকে 12 গেলে কত হয় 5। তাহলে x - 2 দিয়ে ভাগ করলে আমার উত্তর কত হবে 5। আচ্ছা, দুইয়েরটা আছে x + 2 = 0 বা x = -2। অঙ্কটা তুলে ফেলছি। fx x³ - 3x² + 2x + 5। এবার সব জায়গায় কি বসবে -2, তাহলে -2 হোল কিউব 3 × -2 হোল স্কোয়ার + 2 × -2 + 5। এবার দেখো মাইনাসের পাওয়ার আছে বিজোড়, তাহলে মাইনাস হবে, আর 3টে 2 গুণ করলে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 3 দুগুণে 6 কেউ করবে না। -3 × মাইনাসের পাওয়ার কি স্কোয়ার, তাহলে কি হবে প্লাস হবে, 2 দুগুণে 4, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 প্লাস 5 = 8 ছেড়ে কত হচ্ছে -12, আর 3 ছেড়ে 12, -12 প্লাস 5, 12 12 কত 24 প্লাস 5, -24 থেকে +5 গেলে -19। 3 নম্বর কি আছে, 3 নম্বরে আছে 2x - 1 = 0 বা 2x = 1 বা x = ½। এবারে x এর মান ½ বসাবো, আর অঙ্কটা তুলছিলাম, ডাইরেক্ট ½ বসিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে ½ হোল কিউব -3 × ½ স্কোয়ার + 2 × ½ + 5, 2 2 কাটলাম। 1কে 3 বার গুণ করলে 1 হয়, আর 2কে 3 বার গুণ করলে 8 হয়, -3 1কে গুণ করলে 1ই থাকে, আর 2কে করলে 4 প্লাস 1, আর এই 2 2 কেটে গেছিল প্লাস 5। 1/8 - 3/4 + 6 = একেবারে লসাগু করছি 8। তাহলে 1 মাইনাস 4 দুগুণে 8 অর্থাৎ 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে 6 × 8 48। 48 আর 1 49 - 6/8, 49 থেকে 6 গেলে 43/8, 5 × 3 8। এইটাই হলো উত্তর। 4এরটা আছে 2x + 1 = 0 বা 2x = -1 বা x = -½ আর অঙ্কটা টুকছি না, ডাইরেক্ট কি করছি হাফ বসিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে x³ আছে, তাহলে কত -½ হোল কিউব -3 × -½ স্কোয়ার + 2 × -½ প্লাস 5 = সেই একই, মাইনাস পাওয়ার আছে, মাইনাসের পাওয়ার বিজোড়, তাই -1/8 -3 এর পাওয়ার কি জোড়, তাহলে
ইন্টু 1/4, এই দুই কাটলো, প্লাসে মাইনাসে -1 প্লাস 5, তাহলে কি হচ্ছে -1/8 -3/4, 5 থেকে 1 গেলে প্লাস 4। এবারে এটাকে লসাগু করছি, 8 -1 -3 দুগুণে 6 আর 4 আসতে 32, -1 আর -6 যোগ করলে কত হচ্ছে -7 প্লাস 32/8 থেকে 7 গেলে কত হয় 25/8। আমরা জানি 3 আসতে 24, 3 পূর্ণ 1 8, এইটাই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়। 2 দেখো, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x-1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসাব করে দেখি। একই অঙ্ক, এইটা একটা অঙ্ক ছিল, অনেকগুলো মান দিয়ে করতে হয়েছিল, এইটা অনেকগুলো অঙ্ক, প্রত্যেক ক্ষেত্রে এই মান দিয়েই করতে হবে এবং একই পদ্ধতিতে করবে। আশা করছি তোমরা পেরে যাবে, না পারলে আমার ব্লগটা দেখে নাও। x-1 = 0 বা x = 1। একটা দেখো, x³ - 6x² + 13x + 60, f(1) 1 whole cube minus 6 into 1 whole square plus 13 into 1 plus 60। সব x যেখানে আছে 1 বসালাম, তাহলে 1 কিউ 1, 1 স্কোয়ার কি হয় 1 হয়, আর 6 into 1 minus 6, 13 গুণ 1 13 আর 60 60। যোগ যেগুলো আছে যোগ করে নিচ্ছি, দেখো 60 যোগ 13 73, একে 74 minus 6, 74 minus 6, 74 থেকে 6 গেলে কত হয় 68। ঠিক আছে, বুঝতে পেরেছো। 2টা দেখো, x³ - 3x² + 4x + 50, মান বসাচ্ছি 1, 1³ - 3 into 1 whole square plus 4 into 1 plus 50 equal to 1³ 1 minus 1 square 1, 3 into 1 3 plus 4 into 1 4 plus 50। তাহলে 50 আর 4 যোগ করলে 54 plus 1 55, 55 থেকে বিয়োগ হবে 3 -3, তাহলে 55 থেকে 3 বিয়োগ গেলে 52। 3টা 4x³ + 4x² minus x minus 1, f(1) 4 into 1 whole cube plus 4 into 1 whole square, x এর জায়গায় এখানে x আছে 1 minus 1, 4 into 1 cube 1 plus 4 into 1 square 1 minus 1 minus 1 2, 4 একে 4, 4 একে 4 minus 2, 4 4 8 minus 2, 8 থেকে 2 গেলে কত হয় 6। 4 11x³ - 12x² minus x plus 7, 1 মান বসিয়ে দিচ্ছি, 11 into 1 whole cube minus 12 into 1 square minus 1, x এর জায়গায় plus 7, 11 into 1 whole cube মানে 1 minus 12 into 1 minus 1 থেকে plus 7 গেলে কি হয় plus 6, 11 গুণ 1 11, 12 গুণ 1 12 plus 6, 11 আর 6 কত হচ্ছে 17 minus 12, 12 থেকে 12 গেলে 5। বুঝতে পেরেছো নিশ্চয়। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 3 1 ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন 1 x - 3 দ্বারা x³ - 6x² + 9x - 8 বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়। x - 3 = 0, x = 3। অঙ্কটা তুলে ফেলি, fx = x³ - 6x² + 9x - 8। এবার সব জায়গায় আমি কি 3 বসাবো x এর জায়গায়, তাহলে 3 whole cube - 6 into 3² plus 9 into 3 minus 8, 3 স্কোয়ার মানে 3টে 3, 3 3 9, 3 9 27, মাইনাস 3 স্কোয়ার মানে কি 3 3 9 আর 6 লং 54,
আর এইটা 3 9 27 -8, তাহলে 27 27 কত 54, +54 -54 -8, 54 54 কাটলো তাহলে হলো -8, তাহলে উত্তর কত হবে -8। দুইটা দেখো x - a দ্বারা x³ - ax² + 2x - a বহুপদীর সংখ্যামালাকে ভাগ করা হয়। x - a = 0 বা x = a। অঙ্কটা তুলে নিচ্ছে x³ - ax² + 2x - a। a বসালাম, যেখানে যেখানে x আছে সেখানে a বসাবো, তাহলে aq - a.a² + 2.a - a, a হোল কিউ a কিউই হয়, -a² into a, তাহলে aq + 2 into a 2a - a। এইটা কেটে গেল, কারণ একটা aq প্লাস আর একটা aq মাইনাস, তাই 0 হয়, তাই কেটে গেল। 2a থেকে -a গেলে a থাকে, তাহলে উত্তরটা কত হচ্ছে a। 4 ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে p ব্র্যাকেটে x = 4x³ + 4x² - x - 1 বহুপদী সংখ্যামালা 2x + 1 এর গুণিতক কিনা হিসেব করি, বা 2x = -1 বা x = -1/2। এবার অঙ্কটা আমি তুলে নিচ্ছি px 4x³ + 4x² - x - 1, এখানে মান কি বসাবো -1/2, যেখানে যেখানে x আছে -1/2 বসবে। -1/2 হোল কিউ + 4 into -1/2² -1/2 -1, তাহলে 4 ইন্টু এর পাওয়ার বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস হবে, 1 কিউ হলে 1 আর 2 কিউ 8, প্লাস 4 ইন্টু মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা, তাহলে প্লাস হবে, আর 2² 1/4, মাইনাসে মাইনাসে +1/2 -1, তাহলে 4 4 কাটলো, আর এইটা হলো 4 2 8, তাহলে কত হচ্ছে -1/2 + 1, তারপর +1/2 -1, -1 + 1 কেটে গেল, 1/2 কেটে গেল, = 0, তাহলে -1/2 বসালে মান কত 0। 5টা দেখো x - 4 দ্বারা ax³ + 3x² - 3 এবং 2x³ - 5x + a বহুপদী সংখ্যামালাদ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান কি হবে হিসাব করে লিখি। যে x - 4 = 0, x = 4, কারণ -4 ওখানে যে +4। এবার প্রথম অঙ্কটা তুলি, কি আছে প্রথম, fx = ax³ - 3x² - 3, বা f4 a into 4 হোল কিউ প্লাস 3 into 4² - 3, 4 4 4 হোল কিউ মানে 4 4 16, 4 16 64, 64a প্লাস 4 4 16, 3 16 48 -3, 48 থেকে 3 গেলে 45, 64a প্লাস 45, 1 নম্বর সমীকরণ। এবার fx হয়েছে, এটা ux করি, ux-টা কি আছে 2x³ - 5x + a, 2 এখানে কি এই u 4 2 4 হোল কিউ -5 into 4 plus a, ক্লিয়ার, = 4 হোল কিউ মানে 4 4 16, 4 16 64, 64 দুগুণে কত 128 -4 5 20 প্লাস a, 128 থেকে 20 গেলে কত হয় 108 প্লাস a, একটু সাজাবার জন্য a প্লাস 108, 2 নম্বর সমীকরণ। শর্তানুসারে কি বলেছে 64a প্লাস 45 = কি বলেছে a প্লাস 108, বা 64a মাইনাস a = 108 - 45, বা 63a হবে 64 থেকে এ গেলে, আর এটা থেকে গেলে 5 3 8 4 6 63,
বা a ইকুয়াল টু 63/63 কাটাকুটি গেল, বা a ইকুয়াল টু 1। আমাকে কি বলেছে? এর মান করতে। উত্তর এর মান 1। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 6টা দেখো, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7 এবং এক্স কিউব প্লাস px স্কোয়ার মাইনাস 12x প্লাস 6 এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে x প্লাস 1 ও x মাইনাস 2 দ্বারা ভাগ করলে যদি r1 ও r2 ভাগশেষ পাওয়া যায় এবং যদি 2r1 প্লাস r2 ইকুয়াল টু 6 হয়, তবে p এর মান কত হিসাব করি। x প্লাস 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 1। এবার px বলে প্রথম অঙ্কটা তুলে নিচ্ছি। x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7, px এর মান মাইনাস 1, তাহলে মাইনাস 1 হোল কিউব প্লাস 2 মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস p মাইনাস 1 মাইনাস 7। মাইনাসের পাওয়ার বিজোড় সংখ্যা, তাই মাইনাস 1কে 3 বার গুণ করলে 1, প্লাস মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা 2, তাহলে প্লাস 2 ইন্টু 1 2, মাইনাসে মাইনাসে প্লাস p মাইনাস 7, মাইনাস 1 মাইনাস 7 মাইনাস 8 প্লাস 2 প্লাস p, মাইনাস 8 থেকে প্লাস 2 বিয়োগ করলে মাইনাস 6 প্লাস p। এইটার সমান কি বলেছে? r1। x মাইনাস 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 2। কিউ এক্স অঙ্কটা তুলে নিচ্ছি। এক্স কিউ প্লাস px স্কোয়ার মাইনাস 12x প্লাস 6, কিউ 2 বসাচ্ছি, 2 হোল কিউ প্লাস p ইন্টু 2 স্কোয়ার, কারণ x এর জায়গায় 2, 12 ইন্টু 2 প্লাস 6। 2 কিউ মানে কত? 3টে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, প্লাস 2 স্কোয়ার মানে 4, 4p মাইনাস 12 দুগুণে 24 প্লাস 6, 8 6 কত? 14 মাইনাস 24 প্লাস 4p, 24 থেকে 14 গেলে মাইনাস 10 প্লাস 4p। এইটা হচ্ছে r2। এবার আমার শর্তানুসারে কি বলেছে? 2r1 প্লাস r2 ইকুয়াল টু 6, বা 2r1 ছিল কি? মাইনাস 6 প্লাস p প্লাস এইটা আছে মাইনাস 10 প্লাস 4p ইকুয়াল টু 6, और এটা কি হচ্ছে? মাইনাস 6 দুগুণে 12 প্লাস 2p প্লাসে মাইনাসে মাইনাস 10 আর প্লাস 4p ইকুয়াল টু 6, বা 4p আর 2p কত হচ্ছে? 6p আর 12 10 22 ইকুয়াল টু 6, বা 6p ইকুয়াল 6, এই মাইনাস 22টা এইদিকে হলে কি হবে? প্লাস 22, তাহলে 6p ইকুয়াল টু 6 প্লাস 22, p ইকুয়াল টু 6 প্লাস 22, p ইকুয়াল টু 22 প্লাস 6 কত হয়? 28 বাই 6, 3 দুগুণে 6, 14 দুগুণে 28, 14 বাই 3, 3 ছেড়ে 12, 4 পূর্ণ 2 এর 3। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 7টা দেখো, x পাওয়ার টু দা 4 মাইনাস 2x কিউ প্লাস 3x স্কোয়ার মাইনাস ax প্লাস b বহুপদী সংখ্যামালাকে x মাইনাস 1 এবং x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 এবং 19 হয়। ওই বহুপদী সংখ্যামালাকে x প্লাস 2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে হিসাব করি। বা x ইকুয়াল টু 1 আর এখানে বা x ইকুয়াল টু মাইনাস 1। অঙ্কটা তুলছি। fx ইকুয়াল টু x পাওয়ার টু দা 4 মাইনাস 2x কিউ প্লাস 3x স্কোয়ার মাইনাস ax প্লাস b। ঠিক আছে, এবার প্রথমে আমি 1 দিয়ে করছি। তাহলে 1 পাওয়ার টু দা 4, 2 ইন্টু 1 কিউব প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস a ইন্টু 1 প্লাস b। 1 পাওয়ার 4 আছে মানে 4টে 1 গুণ করতে হবে 1, a 1 কিউ মানে 1, 2 একে 2 মাইনাস 2
আর এটা 1 স্কোয়ার মানে 1, 3 একে 3 মাইনাস এ প্লাস বি, 3 একে 4 মাইনাস 2 মাইনাস এ প্লাস বি, 4 থেকে 2 গেলে 2 মাইনাস এ প্লাস বি। এইটার মান কত বলে দিয়েছে আমাদের? বলেছে এইটার মান হবে 5। আবার নিচ্ছে -1, -1 হোল 4 -2 ইন্টু -1 কিউব প্লাস 3 ইন্টু -1 হোল স্কোয়ার মাইনাস এ ইন্টু -1 প্লাস বি। পাওয়ার 4 আছে মানে জোড় সংখ্যা, তাহলে এটা প্লাস হবে, +1, 4টে 1 গুণ করলে 1ই হয়। পাওয়ার কি আছে 3 বিজোড়, তাহলে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 2 ইন্টু 1 2। পাওয়ার কি আছে জোড় সংখ্যা প্লাস হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 একে 3 মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস বি, 2 একে 3 3 3 6 প্লাস এ প্লাস বি। এইটার সমান কত বলেছে? 19। সুতরাং 2 মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু 5, 6 প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 19। যোগ করে পাই 6 2 8, এইটা কেটে গেল, প্লাস 2b ইকুয়াল টু 19 5 24, বা 2b ইকুয়াল টু 24 মাইনাস 8, বা b ইকুয়াল টু 24 থেকে 8 গেলে কত? 8 6 14 16 বাই 2 অর্থাৎ 8। বি এর মান বেরোলো কত? 8। এবার প্রথম অঙ্কটাই বসাচ্ছি, 2 মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু 5, বা 2 মাইনাস এ প্লাস বি কত? 8 ইকুয়াল টু 5, বা মাইনাস এ প্লাস 10 ইকুয়াল টু 5, বা মাইনাস এ ইকুয়াল টু 5 মাইনাস 10, বা মাইনাস এ ইকুয়াল টু -5, মাইনাস মাইনাস কেটে গেল, অর এ ইকুয়াল টু 5, তাহলে বি ইকুয়াল টু 8, এ ইকুয়াল টু 5। সমীকরণটা করে ফেলি। এফ এক্স কি ছিল? এক্স পাওয়ার টু দা 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এর মান কত বেরিয়েছে? 5, 5x প্লাস বি এর মান কত? 8। এইটা হলো সমীকরণ। এরপর আরেকটা আমার মান দিয়েছে কি জানো? x প্লাস 2, x প্লাস 2 বসালে কত হবে? 0, বা x ইকুয়াল টু -2, তাহলে এখানে -2 বসাচ্ছি, তাহলে x এর জায়গায় -2 হোল পাওয়ার টু দা 4 মাইনাস 2 মাইনাস 2 পাওয়ার টু দা কিউব প্লাস 3 মাইনাস 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু -2 প্লাস 8। মাইনাসের পাওয়ার 4 আছে, জোড় সংখ্যা, তাই প্লাস হবে। 4 বার 2 দিয়ে গুণ হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। মাইনাসের পাওয়ার কিউ আছে, অর্থাৎ বিজোড়, মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস। কিউ মানে 3টে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 ইন্টু 2 16 প্লাস এর জোড় সংখ্যা আছে পাওয়ার, প্লাসই হবে, 2 দুগুণে 4, 3 ছেড়ে 12, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10 প্লাস 8। এবার যোগ করব, 12 8 20, 10 30 আর 16 16 32, 30 30 60 অর্থাৎ 62। কত উত্তর হচ্ছে? 62। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। আঠেরটা দেখো, যদি এফ এক্স ইকুয়াল টু এ এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ হয়, তাহলে দেখাই যে এফ এ প্লাস এফ বি ইকুয়াল টু এফ এ প্লাস বি। এই অঙ্ক তুলে নিলাম। এখানে এবার আমি কি বসাচ্ছি? এফ এ প্লাস এফ বি। পুরোটা আগে এ দিয়ে বসাবো, তারপর আবার বি দিয়ে। এ মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি এ মাইনাস এ বাই বি মাইনাস এ, কারণ যেখানে যেখানে এক্স আছে এক্স বসালাম, প্লাস এবার বি বসাবো, এ বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি বি মাইনাস এ বাই বি মাইনাস এ।
এ মাইনাস বি কেটে গেল, কি হলো এ মাইনাস এ কি হয় বি ইন্টু 0 বাই বি মাইনাস এ প্লাস বি মাইনাস বি 0, তাহলে এ ইন্টু 0 বাই এ মাইনাস বি বি কেটে গেল প্লাস বি। তাহলে কি হচ্ছে এ 0 যার সঙ্গে গুণ ভাগ করি 0, তাই এও 0 প্লাস বি, সুতরাং এ প্লাস বি। ডান পক্ষটা করছে এ প্লাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ, বি কাটলো এ কাটলো, তাহলে এ স্কোয়ার এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার এ বি মাইনাস এ ইকুয়াল টু এ স্কোয়ার এ মাইনাস বি। এই মাইনাসটাকে কমন নিলে কি হবে, এখানে মাইনাস হবে বি স্কোয়ার এ মাইনাস বি, তাহলে লসাগু হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি বাই এ মাইনাস বি কেটে গেল ইকুয়াল টু এ প্লাস বি। আমার ওখানেও এ প্লাস বি হয়েছিল, এ প্লাস বি হলো, তাহলে প্রমাণিত। 9টা দেখো এফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি এবং F0 ইকুয়াল টু 3 F2 ইকুয়াল টু 5 হলে এ ও বি এর মান নির্ণয় করি। তাহলে এফ এক্সের জায়গায় 0, তাহলে এ ইন্টু 0 প্লাস বি ইকুয়াল টু কত মান ছিল 3, বা এ ইন্টু 0 প্লাস বি ইকুয়াল টু 3 বা বি ইকুয়াল টু 3। ক্লিয়ার? আবার লিখছি এফ কত 2, তাহলে এ ইন্টু 2 প্লাস বি সমান 2a প্লাস বি ইকুয়াল টু কত বলেছে 5, বা 2a বি এর মান কত 3 বেরোলো এক্ষুনি ইকুয়াল টু 5, বা 2a ইকুয়াল টু 5 মাইনাস 3 ইকুয়াল টু 2, বা a ইকুয়াল টু 2/2, এই 2টা এখানে এসে নিচে বসলো 1, বা a ইকুয়াল টু 1। আমার a ও b এর মান বার করতে বলছিল, উত্তরটা লিখে নাও। সুতরাং a ইকুয়াল টু 1 এবং b ইকুয়াল টু 3। 10এর অঙ্কটা দেখো fx ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c এবং f0 ইকুয়াল টু 2, f1 ইকুয়াল টু 1, f4 ইকুয়াল টু 6 হলে a b c এর মান নির্ণয় করি। প্রথমে এটা 0 নিলাম, নিতে কি হচ্ছে a ইন্টু 0 স্কোয়ার প্লাস b ইন্টু 0 প্লাস c ইকুয়াল টু 0 দিয়ে যাকেই স্কোয়ার করি গুণ করি 0 প্লাস c ইকুয়াল টু 2, বা c ইকুয়াল টু 2, c এর মান তাহলে কি বেরোলো 2। এবার f1 করছি, f1 a ইন্টু 1 হোল স্কোয়ার প্লাস b ইন্টু 1 প্লাস c, তাহলে 1 স্কোয়ার করলে 1 হয়, তাহলে a প্লাস b ইন্টু 1b, c এর মান কত বেরোলো 2 ইকুয়াল টু কত 1, তাহলে বা a প্লাস b ইকুয়াল টু 1 মাইনাস 2, বা a প্লাস b ইকুয়াল টু মাইনাস 1। এটা 1 নম্বর সমীকরণ। f ইকুয়াল টু কত বলেছিল 4, তাহলে a ইন্টু 4 স্কোয়ার প্লাস b ইন্টু 4 প্লাস c সমান 4 স্কোয়ার মানে কি 2 4, 4 4 16a প্লাস 4b, আর c কত আমার বেরিয়েছিল প্লাস 2 ইকুয়াল টু কত বলেছে মানটা ছিল 6, বা 16a প্লাস 4b ইকুয়াল টু 6 মাইনাস 2, বা 16a প্লাস 4b ইকুয়াল টু 4, 4 দিয়ে সবাইকে ভাগ করছি, 4 4 16, 4a 4 1 4, b ইকুয়াল টু 1, 2 নম্বর সমীকরণ। এবার 1 ও 2 করে পাই। প্রথমটাই কি ছিল a প্লাস b ইকুয়াল টু মাইনাস 1, আর পরেরটাই ছিল 4a প্লাস b ইকুয়াল টু 1, বিয়োগ করে পাই মাইনাস 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 b কেটে গেল, মাইনাস 4 থেকে a গেলে 3a ইকুয়াল টু মাইনাস 2, বা মাইনাস মাইনাস কাটলাম a ইকুয়াল টু 2/3। এবার 1 নং সমীকরণে কি করব
এ ইকুয়াল টু 2/3 বসিয়ে দেবো, বসিয়ে পাই a প্লাস বি ইকুয়াল টু -1 বা 2/3 প্লাস বি ইকুয়াল টু -1 বা বি ইকুয়াল টু -1 মাইনাস 2/3, 3 লসাগু -3 -2 ইকুয়াল টু -5/3। তাহলে এর মান কত হচ্ছে 2/3, বি এর মান কত হচ্ছে -5/3, সি এর মান 2। এগুলো তোমরা লিখে নেবে। বুঝতে পেরেছো নিশ্চয়? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 11 বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। 1 নিচের কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা? দেখো এইটা তলায় x আছে, তার মানে বহুপদী সংখ্যামালা নয়। 7.1-এ শিখিয়েছিলাম, কষে দেখি। এইটার বর্গমূল চিহ্ন আছে, এইটাও বহুপদী সংখ্যামালা নয়। এবার দেখো এইটা √2 সংখ্যায় থাকলে কোনো প্রবলেম নেই। x² x আর 6 আছে, আর এইটা আছে x10 প্লাস y5 প্লাস 8, দুটোই বহুপদী সংখ্যামালা। কিন্তু একচল বিশিষ্ট চেয়েছে, এইটা হবে সি, কারণ সবই x আছে আর এখানে x হয়ে গেছে, এটা দ্বিচল। তাহলে উত্তরটা হবে সি, √2 x² মাইনাস √3x প্লাস 6। 2 নিচের কোনটি বহুপদী সংখ্যামালা? এ x-1, এইটা দেখো তলায় আছে, হবে না। এও তলায় আছে, হবে না। এইটার বর্গমূল আছে, হবে না। তাহলে কোনটা? এটা x-1। নিচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা? কোনো স্কোয়ার না থাকলে, কিউ না থাকলে সেটা রৈখিক হয়। এটা স্কোয়ার আছে, রৈখিক নয়। এটা x+1 অর্থাৎ রৈখিক, অর্থাৎ এইটাই বি এরটাই উত্তর হবে, কারণ স্কোয়ার আছে, এটা রৈখিক নয়, আর এইটা তো বহুপদী সংখ্যামালা নয়। তাহলে উত্তর কোনটা? বি, x+1। 4 নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? এইটা বহুপদী সংখ্যামালা নয়, এটা x³ আছে তাই দ্বিঘাত নয়, ত্রিঘাত। এইটাও x³ আছে তাহলে ত্রিঘাত। ডি এরটা কি আছে? x², তাহলে এটা দ্বিঘাত। উত্তর হবে এইটাই, x² প্লাস 5x প্লাস 6। 5 √3 বহুপদী সংখ্যামালার মাত্রা। বহুপদী সংখ্যামালার মাত্রা, তাতে যদি কিছু x, y লেটার না থাকে, তার মানে যে লেটারটাই থাক বহুপদী, সেটা x বা y বা সামথিং যাই থাক, তার পাওয়ার কি 0 হয়। তাহলে বহুপদী সংখ্যামালার মাত্রা এই √3 ক্ষেত্রে হবে ডি, অর্থাৎ 0। 12 সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। px = 2x - 3 বহুপদী সংখ্যামালার শূন্য কত লিখি? এটা কষে দেখি, 7.2-তে করেছি, আবার করে দেখাচ্ছি। বলেছে শূন্য করে দেখি, তাহলে 2x - 3 = 0 বা 2x = 3 বা x = 3/2। তাহলে x এর মান কত হবে? 3/2। px = x+4 হলে px + p - x এর মান কত লিখি? px + p - x, তাহলে কি হবে? x+4 প্লাস -x প্লাস 4 = x+4 প্লাস সে মাইনাসে -x প্লাস 4 হচ্ছে x কাটছে, 4 কত হচ্ছে? 8। তাহলে কত উত্তর হবে? 8। 4 x³ প্লাস 4x² প্লাস 4x - 3 বহুপদী সংখ্যামালাকে x দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে লিখি? x দিয়ে ভাগ করছি, ভাগ হলেই তো বলেছে কত, তাহলে x² x³ প্লাস এইটা হলো মাইনাস, কেটে গেল, 4x² নামলো, প্লাস 4x দিয়ে গুণ করলাম, 4x² মাইনাস করলাম, কেটে গেল, প্লাস 4x নামলো, তাহলে কি হচ্ছে? প্লাস 4 দিয়ে গুণ করলাম, 4x মাইনাস, কেটে গেল, পড়ে রইল -3। এইটা আর যাবে না। তাহলে আমাকে বলেছে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে -3। উত্তর এরকম লিখবে, ভাগশেষ = -3। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 4 3x - 1 ব্র্যাকেটে পাওয়ার 7 = a7x7 প্লাস a6 x6 প্লাস a5 x5 ... প্লাস a1x প্লাস a0 হলে a7 a6 a5 ... a0 এর মান কত লিখি? যেখানে a7, a6 ... a0 ধ্রুবক।
দেখো এইটার সমান একটা বহুপদী সূত্র ব্যবহার করতে হচ্ছে, সেইটা হলো এক্স, এইটা যদি পুরোটা এ ধরি তার পাওয়ার হলো 7 প্লাস 7c1 পাওয়ার একটা কমবে 3x6 আর -1-এ একটা ছিল না এইটা আসবে প্লাস তারপরে হবে 7c2 3x পাওয়ার 5 ইন্টু -1 হোল স্কোয়ার। ঠিক আছে, এরপর হবে 7c3, সেখানে হবে 3x পাওয়ার টু দ্য 4 -1 3 প্লাস 7c4, এইটা হবে 3x পাওয়ার টু দ্য 3 ইন্টু -1 4 প্লাস 7c5 3x স্কোয়ার -1 5 প্লাস 7c6 3x শুধু আর -1 6, এরপরে যেইটা হবে প্লাস 7c7 -1 7 ইকুয়াল টু কত হচ্ছে, এইগুলো গুণ করব। গুণ করলে দেখো 3কে 7 বার গুণ করব, গুণ করলে হচ্ছে 2 1, বুঝতে পেরেছো 7 বার গুণ করতে হবে, 3 ইন্টু 3 ইন্টু 3 2187x পাওয়ার টু দ্য 7 -5103 power to the x power to the 6 5103 x power to the 5 plus 28305 x power to the 4 plus 945 x power to the 3 minus 189 x square plus 21 x minus 1। এইটাকে আমি করলে পাবো 2187 minus 5103 plus 5103 minus 2835 plus 945 minus 189 plus 21 minus 1 equal to কত হচ্ছে 128। তাহলে উত্তর কত হচ্ছে 128। অনেকের মাথার উপর দিয়ে চলে গেল, যাদের মাথার উপর দিয়ে গেল করার দরকার নেই, আর যারা ফর্মুলাটা দিয়ে করবে করতে পারো। নিশ্চয়ই বুঝতে পেরেছো, বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।